বুক ক্যাফে বুক রিভিউর আজকের পর্বে বুক ফার্মের বেশ কিছু ভালো ভালো বইয়ের রেকমেন্ডেশন দেখাবো। আপনারা সকলেই জানেন যে 1 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত একটা অফার চলছে। তো সেই অফারে 45% ছাড়ে কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন বেশ কিছু বই, আর অন্যান্য বইয়ে তো 30% ছাড়ই থাকবেই। তাহলে চলুন শুরু করি। তো প্রথম বইটি হচ্ছে শিবরাম চক্রবর্তীর প্রেমের বই শিবরামান্টিক। এই বইটি কিন্তু অনেকটাই আন্ডাররেটেড। অনেকেই কিন্তু এই বইটা নিয়ে সেভাবে রিভিউ বা বিশদে আলোচনা করেননি। আমি এখানে ডিটেলে আলোচনা করছি, তার সাথে জানাই যে এই বইটিকে কিন্তু আমি আগেও চ্যানেলে দেখিয়েছি, সেখানেও আলোচনা করে দিয়েছি। এই বইটিতে আপনারা বেশ কিছু রোম্যান্টিক গল্প পেয়ে যাবেন শিবরাম চক্রবর্তীর কলমে, এবং শিবরাম চক্রবর্তীর এই বইটির মধ্যে শিবরামের যে ম্যাজিক, অর্থাৎ লেখা নিয়ে খেলা করা, শব্দ নিয়ে খেলা করা, সেই সমস্তগুলো বারবার পাবেন। কোথাও দেখতে পাবেন লাইন রয়েছে মজার, কোথাও আবার দেখতে পাবেন প্লটটাই ভীষণ মজার। শুধু তাই নয়, গল্পগুলোর নাম এবং গল্পগুলোর বিষয়বস্তু কিন্তু আপনাকে চমক রাগাবেই। একটা সময় শিবরাম চক্রবর্তী যে কী দিয়ে গেছেন সাহিত্যকে, তা ভাবতে আপনাকে বাধ্য করবে এই প্রেমের গল্পগুলি। বইটির মুদ্রিত মূল্য 325 টাকা হলেও 30% ছাড়ে মাত্র 227 টাকাতেই আপনারা পেয়ে যাবেন এই বইটিকে। অনলাইনে যদি দেখতে চান বৈচিত্র্য.in ভিজিট করবেন, আর না হলে তো বুক ফার্মের অফলাইন স্টোরে পাবেনই। এরপরে আসছে তুষার চ্যাটার্জির গোয়েন্দা নিশীথ রায় সমগ্র। এই বইটি মূলত পেপারব্যাকে এসেছে এবং ভেতরে ইলাস্ট্রেশন, স্ট্রাইপস, কমিক স্ট্রাইপ সমস্ত কিছুই কিন্তু হাতে আঁকা। পুরনো দিনের যেহেতু লেখাগুলো, তাই সেই সময় হাতে এঁকেই সমস্তটা করা হতো। তাই বিষয়টা কিন্তু ভীষণ নস্টালজিক এবং একটা অন্য ভাইবস দেবে আপনাকে। ডিজিটালি বর্তমানে যে সমস্ত কমিক্স হচ্ছে সেগুলোর থেকে অনেক বেটার এবং অনেক আকর্ষণীয় বলে মনে হবে আপনার। এখানে মূলত গোয়েন্দা চরিত্র নিশীথ রায়, যেটা বাংলা সাহিত্যে প্রথম গোয়েন্দা চরিত্র একরকম, এবং কমিক্স আকারে তিনি এনেছিলেন আর কি। তো সেই জায়গা থেকে ওনার যে বিভিন্ন গোয়েন্দা গল্পগুলো রয়েছে, ব্ল্যাক প্যান্থারের বিরুদ্ধে মূলত সেগুলো রয়েছে। মোট 7টা গল্প রয়েছে, এবং সেটার যে প্রচ্ছদগুলো কেমন ছিল, গোয়েন্দা নিশীথ রায়ের প্রথম পর্বে শুক্তরাতে যখন প্রকাশ পেত সেই সময় কেমন ছিল, সেগুলো এখানে দেখানো হয়েছে। ওনার এক সহকারী রয়েছেন তরুণ সেন, এবং এই তরুণ সেন হোয়াইট জামা কাপড় পরতেন আর নিশীথ রায় কালো। তা সেই জায়গা থেকে তাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুটিও বলা হতো। তার সাথে জানায় এখানে কিন্তু ব্ল্যাক প্যান্থারের একটা ভীষণ ভয়ঙ্কর দিক দেখানো হয়েছে, এবং সেই হলো প্রধান ভিলেন এখানে আর কি। তো আপনারা যদি কমিক্সের মাধ্যমে এরকম থ্রিলিং কিছু পড়তে চান, পড়তে পারেন। পরের বইটি হচ্ছে সৌমিত্র বিশ্বাসের হেরুক, এবং এই বইটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই বইটি প্রথমে আনন্দ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছিল, পরবর্তীকালে কিছু মার্জিত হয়ে এবং সুন্দর আরোভাবে এসেছে বুক ফার্ম থেকে। ওপরে দেখুন প্রচ্ছদটায় চোখগুলো বেশ জলজল করছে, দাঁতের কাজটা বেশ জলজল করছে। তো এই জায়গাগুলো কিন্তু কিছু অ্যাডেড করা হয়েছে যেগুলো দেখতে ভালো লাগে। পরিশিষ্ট অংশে বেশ কিছুটা শব্দার্থগুলো যুক্ত করে দেওয়া হয়েছে, যেগুলো বৌদ্ধ ধর্মের মতে আমরা হয়তো জানি না, সেগুলো সম্পর্কে ছোটো ছোটো করে শর্ট নোট দেওয়া রয়েছে। এইভাবেই বইটাকে সুন্দর করে সাজানো হয়েছে। সাথে জানাই বইটা কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য, কারণ এখানে কিন্তু বেশ কিছু পড়তে পড়তে ভিজুয়ালাইজেশন তৈরি হবে, যেগুলো কিন্তু প্রাপ্তবয়স্কতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তার সাথে জানাই সুবিধার জন্য এখানে কিন্তু বজ্র ধাতু মণ্ডল ইত্যাদি সমস্ত ছবি দেওয়া রয়েছে, যাতে গল্প পড়তে গিয়ে বজ্রযান ধর্ম মানে বৌদ্ধ ধর্মের যে শাখা, সেখানকার বিষয়গুলো জানতে এতটুকু অসুবিধা না হয়। গল্পের প্লট কিন্তু দারুণ, এবং ছবিগুলোও এখানে অ্যাড করা হয়েছে, ইলাস্ট্রেশনও ভীষণ সুন্দর। কাজেই সব দিক থেকে আমার মনে হয় যে আনন্দর থেকে এই বইটিকে নেওয়াটা বেশি গ্রহণযোগ্য হবে আর কি। এবং বইটার মধ্যে ভুল কম আছে, পৃষ্ঠা সংখ্যাও বেশ সুন্দর, মানে পৃষ্ঠার কোয়ালিটি, ঝকঝকে পেজ ইত্যাদি সবটাই কিন্তু ভালো। আর বইটা এসেছে ক্রাউন সাইজে হার্ড কভারে। তো অবশ্যই আপনারা চাইলে এই বইটিকেও দেখে নিতে পারেন। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা হলেও এই সময় 1 থেকে 9 তারিখের মধ্যে 30% ছাড়ে পেয়ে যাবেন। তখন দাঁড়াচ্ছে বইটির মূল্য 245 টাকা। কাজে অনলাইনে বা অফলাইনে বৈচিত্র্য.in থেকে অনলাইনে করতে পারেন, না হলে অফলাইনে ভিজিট করে কলকাতার যে মূল তাদের শাখাটি রয়েছে পুটিরামের দোকানের ঠিক উল্টো দিকে, সেখানেও চলে যেতে পারেন এবং বইটিকে পারচেস করে নিতে পারেন। এর পরের বইটি রয়েছে রাস্কিন বন্ড রচনা সমগ্র 1। প্রসঙ্গত জানাই রাস্কিন বন্ডের ভয় সমগ্র এবং রাস্কিন বন্ডের দ্য রুম অন দ্য রুফ গল্প অবলম্বনে চিলেকোঠার ঘর, দুটো বই বুক ফার্ম থেকে পাচ্ছেন। দুটো বই খুব ভালো, দুটোকে অবশ্যই দেখতে পারেন। আর এই বইটি তো দেখাচ্ছি। আর এই বইটির ডিসক্রিপশন বক্সে ডিটেল যেটা রয়েছে রিভিউ, সেটার লিঙ্ক রয়েছে। শুধু তাই নয়, অন্যান্য গল্পেরও মানে ডিটেল রিভিউ করেছিলাম, সেগুলোর লিঙ্ক দিয়ে দিলাম বুক ফার্মে, তাহলে সবকটা দেখলে একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। এই বইটার মধ্যে যে গল্পগুলো আছে খুবই ভালো, আমি যখন পড়েছিলাম খুব ভালো লেগেছিল। বেশিরভাগ
অল্পই প্রেম রিলেটেড বা অল্প বয়সে টিনেজ প্রেম যাকে বলছে সেরকম বিষয়গুলো রয়েছে। আর একটু বড়রা পড়লে বেশি ভালো, কারণ লেখাগুলোর মধ্যে ম্যাচুরিটি রয়েছে বেশ কিছুটা। তো গল্পগুলোর সাথে সাথে কিছু ইলাস্ট্রেশনও পেয়ে যাবেন। আর বইটা আদতে সত্যিই ভালো। বইটার মুদ্রিত মূল্য এবং অন্যান্য বিষয় আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এরপরে আর্যভট্ট খানের যে বইটা পশ্চিমের হারানো জানলা, এই বইটাকে দেখিয়ে দিতে চাইছি, নতুন বই। এবং রিসেন্ট টাইমসে যে কটা বই পড়েছি তাদের মধ্যে অত্যন্ত ভালো একটা বই হচ্ছে এই বইটা। পশ্চিমে একসময় ওই বিহার, রাঁচি, ভাগলপুর, পাটনা এই সমস্ত জায়গাতে বাঙালিদের যাতায়াত ছিল এবং সেখানে অনেক বাঙালিরা থাকতেন। কিন্তু বর্তমানে অবশ্য এই প্রীতিটা চলে গেছে উত্তরবঙ্গের দিকে। তো সেই পশ্চিমের হারানো জানলা, অর্থাৎ পশ্চিমের সেই যে একটা নস্টালজিক ব্যাপার এবং একটা রোমান্টিক ব্যাপারটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে এই গল্পগুলোতে। এখানে লেখক বিভিন্ন জায়গাকে ভ্রমণ করেছেন এবং সেই সময় কী কী জায়গাগুলোর কী কী বিশেষত্ব ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছেন। প্রচুর ছবি রয়েছে এবং অনেক কিছু জানতে পারবেন এই বইটার মাধ্যমে। আমার খুব ভালো লেগেছিল। আপনারা তো আমার রেকমেন্ডেশন অনেক সময় বলেন যে বই কিনি এবং ভালো লেগেছে। এই বইটা একটু কিনে দেখুন তো কীরকম লাগছে। আমার বিশ্বাস এই বইটা কিনেও আপনার একই রিয়াকশন হবে যে না দাদা, আপনি একটা সত্যিই ভালো বইয়ের রেকমেন্ডেশন দিয়েছিলেন। এই বইটির মুদ্রিত মূল্য এমনিতে 250 টাকা হলেও 174 টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন 30% ছাড়ে। তার সাথে বৈচিত্র্য.in যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে ফ্ল্যাশ 5 ইউজ করলে মনে হয় আরও 5% ছাড় ওনারা দিচ্ছেন, তখন আরও সুবিধা হবে। বইটায় প্রচুর ছোট ছোট চিত্র রয়েছে এবং আলোকচিত্র থাকার জন্য বইটা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। হার্ড কভারে পাওয়া যাচ্ছে। ভীষণই ভালো বই, একবার পড়লেই দেখবেন আপনার খুব ভালো লাগছে। যাই হোক, আর কথা না বাড়িয়ে পরের বইটার দিকে চলে যাব আমরা। পরের বইটা রয়েছে অলোক সান্যালের লেখা জাদু কলম। ভীষণই সুন্দর একটা বই, হার্ড কভার এসেছে এবং এই বইটার মধ্যে 4টি গল্প পেয়ে যাবেন। 4টি গল্পই কিশোর উপযোগী এবং ছোট বড়রা সকলেই পড়তে পারেন। বড়রা অবশ্যই পড়বেন, কারণ এইগুলোর মধ্যে একটা নস্টালজিয়াকে খুঁজে পাবেন। শেষ গল্প আছে দ্য ম্যাজিশিয়ান, এত ভালো গল্পটা এবং মানে একটা টাইম ট্রাভেলের মতো ব্যাপার রয়েছে ভেতরে। এবং অন্যান্য গল্পগুলোতেও ভূতের গল্প, কিছু ফ্যান্টাসি গল্প ইত্যাদি আছে, মানে মিলিয়ে ঝুলিয়ে আছে আর কি। 4টি গল্প আমি দেখিয়েও দিচ্ছি: জাদু কলম, ব্রজমোহনের কামান, ভূত আছে ভূত নেই এবং দ্য ম্যাজিশিয়ান। বইয়ের ভেতরে ইলাস্ট্রেশন এবং অন্যান্য বিষয় সেভাবে অতটা নেই, তবে লেখাগুলো কিন্তু সত্যিই ভালো এবং আপনারা পড়ে কিন্তু মজা পাবেন। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা হলেও 30% ছাড়ে 209 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। পরের বইটি হয়েছে অয়ন রাহার বিলয় বিন্দু। সাথে জানায় যে এই যে বিলয় বিন্দু বইটি রয়েছে তার আগেও আরও একটি বই অবশ্যই আপনারা দেখবেন। আশ্চর্য 7 নামে একটি উনি বই লিখেছেন, বুক ফার্মের তরফ থেকেই প্রকাশিত হয়েছে। ওই বইটিকেও অবশ্যই দেখবেন এবং যদি না কেনা থাকে কিনে নেবেন। ওখানে বিভিন্ন সপ্তমাশ্চর্য ছাড়াও অনেক আশ্চর্য নিয়ে আলোচনা রয়েছে। এই বইটিতে রয়েছে জেনারেলি মিসিং হিস্ট্রি, মানে হিস্ট্রির সাথে মিস্ট্রি। বিভিন্ন জাহাজ, বিভিন্ন উড়োজাহাজ, বিভিন্ন স্থপতি ইত্যাদি অনেক কিছুই হারিয়ে গেছে কালের অতলে এবং অনেক কিছুর আবার উত্তর বিজ্ঞান দিতে পারে না। কোথাও দেখা যাচ্ছে হঠাৎ করে টাইম লুপে পড়ে গেছে কোনো জাহাজ। তো এরকম বিষয়গুলোকে গল্পচ্ছলে তিনি তুলে ধরেছেন এবং যেগুলো পড়তে কিন্তু ভীষণই থ্রিল, মানে একটা ভেতরে ভেতরে জাগে। তো আমার মনে হয় যারা এই ধরনের গল্পকে পছন্দ করেন, মানে একদম ওই ভূতের গল্প ইত্যাদি এই সমস্তকে বাদ রেখে একটু বাস্তব, একটু এরকম ধরনের আশ্চর্য বিষয়গুলোকে পড়তে ভালোবাসেন তাদের জন্য। এবং ইলাস্ট্রেশন রয়েছে সাথে, আরও ভালো হয়ে যায় আর কি বইটা, সেজন্য তো দেখতেই পারেন। আমার বিশ্বাস খারাপ লাগবে না। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা হলেও 30% ছাড়ে 209 টাকার বিনিময়ে এই বইটিকে পেয়ে যাবেন। পরের বইটা একটু পুরনো, কৌশিক মজুমদারের। কৌশিক মজুমদারের তো প্রচুর বই রয়েছে বুক ফার্মের তরফ থেকে। তো আমার মনে হয় মগজাস্ত্র বইটা একটু অন্য ধরনের এবং আপনাদের ভালো লাগবে। জেনারেলি এখানে যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে ভ্রান্ত ধারণা রয়েছে, যেগুলো নিয়ে অনেক কিছু আমরা ভুল জানি, সেই জায়গাগুলোকে কারেকশন করে দেওয়া হয়েছে এবং কিভাবে বিষয়টা এসেছে সেই সমস্ত নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভেতরে প্রচুর চিত্র রয়েছে, খেলাধুলা, সাহিত্য জগৎ, তারপর বিজ্ঞান চর্চা, তারপর ভূগোল নিয়ে, ইতিহাস নিয়ে, মহাকাশ নিয়ে প্রচুর তথ্য দেওয়া রয়েছে গল্প আকারে। এবং ভেতরে ভেতরে যে বিষয়গুলো উনি জানাতে চাইছেন লেখক, সেগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া ফেলুদা নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। তো আমার মনে হয় যারা 6 থেকে ক্লাস 10-এর মধ্যে পড়ছেন তাদের জন্য খুব ভালো হতে পারে। আর তাছাড়া দৈত্য হাজরা গোস্বামীর ম্যাজিক ল্যাম্প বলে একটি বই, যেটা আমি দেখাচ্ছি, খুবই ভালো বই, সংকলনধর্মী। আমার রেকমেন্ডেশনে একবার এটা একটা নিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে।
এছাড়া সমুদ্র বসু সম্পাদিত ছেলেবেলা এক্সপ্রেস, যেখানে ঘনাদা থেকে শুরু করে ফেলুদা ইত্যাদি সম্পর্কে ছোট ছোট করে আলোচনা রয়েছে, নোলা নিয়ে খাবারের ইতিহাস রয়েছে, ইত্যাদি তো রয়েছে। আর তাছাড়া অনেকে জিজ্ঞাসা করছিলেন যে সুধীন্দ্রনাথ রাহার এই যে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, এই বইটা কেমন বই। তো বলি, বইটা এসেছে ক্রাউন সাইজে, আকারে ছোট। তো এর ভেতরে কিন্তু গল্পটা আপনারা কিন্তু সম্পূর্ণরূপে পাবেন ঠিকই, কিন্তু ছোট আকারে, অর্থাৎ ইন এ নাটশেল একটা ছোট্ট করে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, যাতে সকলে পড়তে পারেন, ছোট বড়রা পড়তে পারেন। তো সেই জন্য আপনারা যারা চাইছেন গোটা গল্পটা পড়তে, তাদের জন্য কিন্তু এর থেকে দেব সাহিত্য কুটির বা অন্যান্য প্রকাশনীর বাংলা তর্জমাটা নেওয়া উচিত। আর ছোটরা যদি পড়তে চান এই সুন্দর একটা উপন্যাসকে, আলেকজান্ডার ডুমার, তাহলে আপনারা এই বইটাকে নিতেই পারেন। তো আমি একটা স্পষ্ট ধারণা তৈরি করে দিলাম, যাতে হঠাৎ করে নামটা দেখেই হয়তো কিনে নিলাম, পরে দেখলাম পড়ে যে এত ছোট করে বিষয়টা দেওয়া রয়েছে, হয়তো মনে পোষালো না, তখন কিন্তু সমস্যা হতে পারে। তো সেই জন্য একটু বলে দিলাম। বইটির মুদ্রিত মূল্য 199 টাকা হলেও 30% ছাড়ে আরও অনেকটাই কমে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে বেশ কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করে দিই। ফুট কাহিনী নিয়ে প্রথমেই বলি যে ফুট কাহিনী 1 এবং ফুট কাহিনী 2 ইন্দ্রজিৎ লাহার কলমে রয়েছে। আমি বলবো ফুট কাহিনী 2টা নিতে পারেন, বেশি ভালো, আর না হলে অখণ্ড ফুট কাহিনী নিয়ে নিন, ভালো হবে। এরপরে হায়ারোগ্লিফের দেশে যদি না নিয়ে থাকেন অবশ্যই নেবেন, মিশর সম্পর্কিত যাবতীয় তথ্য সব পেয়ে যাবেন। মঞ্জিল সেনের যে ভয় সমগ্র রয়েছে নিতে পারেন। সত্যজিৎ রায়ের যে লেখাটা রয়েছে অদ্বিতীয় সত্যজিৎ, তাকে নিয়ে আলোচনা, ওই বইটাকেও নিতে পারেন। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের 3টি বই রয়েছে, 3টি বইয়ের 3টিই ভালো, 3টিই আমার পড়া খুব ভালো বই, নিঃসন্দেহে আপনারা গিয়েই পারচেস করে নেবেন, কোনো অসুবিধা নেই। হেমেন্দ্র কুমার রায়ের 3টি বইয়ের 3টি বই ভালো এবং আপনারা অবশ্যই নিতে পারেন। এই 3টি বইও কিন্তু আমার নিজস্ব পড়া, বানান ভুল একেবারেই নেই সেভাবে। এরপর কৌশিক মজুমদারের লেখা রয়েছে, বুক ফার্ম থেকে প্রকাশিত সমস্ত বইগুলো প্রায় এখানে রয়েছে, দেখতে পারেন। আর বুক ফার্ম থেকে অবশ্যই নীল সায়ন যে বইটা রয়েছে, নীল সায়ন বইটা আমার খুব ভালো লেগেছিল, এটি প্রেমের উপন্যাস, তো অবশ্যই দেখতেই পারেন। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বেশ কিছু রেকমেন্ডেশন আপনাদের সাথে তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।